বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে, অত্যাচারে, জুলুমে কান্না করতে থাকে বুক ফেটে, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে এভাবে কে কান্না করালো? একটু বোঝার চেষ্টা করেন। কোনো বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায়, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে কে কাঁদালো, সেইভাবে কান্না করছে কেন? তখন ফেরেশতারা বিস্তারিত বলে, আল্লাহ তার বাপ নাই তো, এতিম, মাথার উপর থেকে বাবার ছায়া যাওয়ার পরে তার বাপ চাচা যারা সবাই তাকে অত্যাচার করছে। রব বলে যে আমার বান্দার কেউ নাই, সেজন্য তাকে জ্বালাচ্ছে। ফেরেশতা তোরা সাক্ষী থাকিস, আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। রব বলে যে বান্দা আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে। তোর ডাক বাবা শুনবে না, ভাই শুনবে না, তোর পক্ষে কেউ কথা বলবে না, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো। এদিকে বান্দার চোখের পানি পড়ে, মজলুমের অন্তর থেকে আবের হয়, সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, দোয়া কবুল হয়ে যায়। সেজন্য সৌভাগ্যবান মজলুম, কারণ জালিমের সাথে আল্লাহ, বলেন না জালিমের সাথে আল্লাহ, মজলুমের সাথে আল্লাহ। সেজন্য আমি বলি, কেউ যদি জ্বালায় জ্বালাইতে দেন, কেউ যদি গুতায় গুতাইতে দেন, কেউ যদি বদনাম করে দেন না একটু করতে, কেউ যদি নামাতে চায় একটু সময় দেন না নামাতে। কারণ বান্দা যাকে নামায়, ওই বান্দার ধৈর্য যদি আল্লাহর পছন্দ হয়, আল্লাহ তখন তাকে তোলে। এবার নামাচ্ছে কে? বান্দা। বলে নামাচ্ছে কে? তুলছে কে? এবার আপনার পক্ষে তো আল্লাহর সাপোর্ট চলে আসছে, আপনারা নামাইব কে? আওয়াজ দিয়ে বলেন। একটা কথা মনে রাখবেন, আমাদের আল্লাহর ভান্ডারে কমতি নাই, দিতেও তিনি কিপটামি করে না। দোষ আমাদের, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। আপনার রবকে রহমান, আপনার রব হচ্ছে আল্লাহ যিনি রহমান, আপনার নবীকে রাহমাতুল্লিল আলামিন। তা আপনার রব রহমান, আপনার রবের মতো রব কারো নাই। আপনার নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার নবীর মতো জাহানে কোনো নবী নাই। আপনার আমার এই রব এবং নবী থাকার পরেও যদি না হয়, এবার কোন দোষ কার? আমার দোষ আমি স্বীকার করছি, আপনার টামনি কোন ভাই? দোষ কার? একটু জোরে কোন দোষ কার? এবার আমাদেরটা বাদ দিয়ে এখন দোষ আমার। দোষ কার? আমি কমু আমার, আপনারটা আপনি কবেন দোষ কার? আমার। দোষ কার? দোষ কার? নিজের দোষে নিজে করতে পড়ে আছি, নিজের ভাই নিজে বাপ নিছি আমি যে চালাক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। এবার আল্লাহ থেকে নেয় কেমনে জানার দরকার। আল্লাহ পাক বলে যে দেওয়াটা আমার সুন্নত, তোরা দেওয়া শুরু কর। শুনি নাই আমি? আল্লাহ পাক বলে দোষ গোপন করা আমার সুন্নত, মানুষের দোষ জেনে গোপন করা শুরু কর। আল্লাহ পাক বলে যে মানুষ গর্ত থেকে তোলা আমার সুন্নত, তুইও গর্ত থেকে তোলা শুরু কর। কোরআনে সেই দৃশ্যটাকে এইভাবে বলেছেন, সিবগাতাল্লাহ। আল্লাহ বলে খাওয়ানো আমার সুন্নত, আমার বান্দা যে অন্যকে খাওয়াবে আমি আল্লাহ তার রিজিকে বরকত দান করব। সুবহানাল্লাহ। দোষ গোপন করা আমি সাত্তারের সুন্নত, আমার বান্দাদের ভিতরে যে অন্য বন্ধু ভাইয়ের দোষ জানার পরও সমাজে তাকে লাঞ্ছিত না করার জন্য দোষগুলাকে গোপন করে রাখবে, আমি আল্লাহ সেই বান্দার দুনিয়াতেও দোষ গোপন করে রাখবো, হাসরের পাপ রাশিও আমি আল্লাহ গোপন করে তার ইজ্জতের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার কে কে চান নিজের গুনাহ গোপন থাকুক? আমরা চাই কি চাই না? শর্ত হচ্ছে একটা, অন্যটা গোপন রাখেন। এবার আপনি আমি তো চার দোকানে বসে শুনছস কাহিনী একটা কি হয়েছে, ফুলাতো ফালাইছে মেয়ে একটা নিয়ে ফালাইছে, কথা সত্যি নেই, আল্লাহর কি রাগ হইতেছে, আমি সত্যি কইতেছি, মিথ্যা জীবনে কই নাই, সত্যি কথা কইছি, খালমাকে ফালাইছে। আমি তো আগেই সন্দেহ করছিলাম মিথ্যের লগে যে ফালাইব, দেখছিস নি কথা আলোচনা করতেছে করতেছে করতেছে, এক কান দুই কান তিন কান চার কান পাঁচ কান ছয় কান 10 কান সব শুনতেছেন। আল্লাহ পাক বলে যে আমি তো নিজে জানি, কিন্তু আমি তো বলি নাই, আমি তো নিজে দেখছি কিন্তু কাউকে তো জানতে দিই নাই।
তুই জানার পর কইলিকা আল্লাহ ওই ফ্যাটের মধ্যে গুডুর গুডুর করে। আমাদের একটা অভ্যাস আছে না, কি ফ্যাটের মধ্যে কথা কি হয় না, হজম। আল্লাহ আমার ফ্যাটে গুডুর গুডুর করে। রব করে যে ঠিক আছে, শর্ত যেহেতু তুমি বাংছো, আমার আর কিছু করার নাই, তুমি দোষ পড়লেছ, তোমার দোষও বের হবে। আল্লাহ কি বলেন, আমার দোষ বের হবে? তাইলে তো আমার বউয়ের লোক আমার ব্রেকআপ। বুঝে নেন না রে ভাই, বুঝে নেন না। আওয়াজ দিয়ে বলেন, স্বামীর দোষ রাশি যদি বউরা জানতো, বউদের দোষ রাশি যদি স্বামী জানতো, কোন সংসার টিকার সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলে সব জেনে আমি গোপন করে রাখছি। সুবহানাল্লাহ কয় না? আজকে থেকে যারা চান নিজেরটা গোপন থাকুক, বলেন না, বলেন না, কি করে রাখবেন? ফেটে যদি গুটলাই আপনি কইবেন। আচ্ছা, এবার আসেন আমার পূর্বের আলোচক, আমি আস্তে আস্তে যতটুকু শুনলাম, একটা হাদিয়া তুলছেন আপনাদের থেকে, বা একটু বোঝার চেষ্টা করে বলি, তুলছে না? জানি না কে দিয়েছেন কে দেন নাই, তবে যারা দিয়েছেন তারাও সৌভাগ্যবান, যারা না থাকার কারণে দিতে চাইছেন কিন্তু নাই, আপনারাও সৌভাগ্যবান। বুঝবেন কথা, যারা দিয়েছেন তারা সৌভাগ্যবান, যাদের দেওয়ার ইচ্ছা আছে তারাও সৌভাগ্যবান, যারা দিতে পারে নাই কিন্তু আসছে, যারা কোনো কিছু করতে পারে নাই একটা টিস্যুর বক্স আগায় দিছে। কেন জানেন? এটার সওয়াব যিনি বন্টন করবেন সে আল্লাহ কিপটা না। একটু জোরে বলেন না। এটার জন্য যে সওয়াব আল্লাহ দিবেন তিনি কিপটাও না, তিনি কৃপণতাও করে না, ওনার ভান্ডারে কমতিও নাই। এই বিশ্বাস আমাদের সবার আছে? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এবার বারে কেমনে দেখেন, আমি কিছু কথা বলবো, আপনারা শুধু মন চাইলে বলবেন। আল্লাহ সবার হায়াতে বরকত দান করুন, আল্লাহ আমার হুজুরের হায়াতে বরকত দান করুন। সবাইকে আমিন বলছে? আমাকে উত্তর দেন, সবাইকে আমিন বলছে? এই কারণে পাই না আমরা, এই কারণে পাই না। অথচ দেখেন আমিন বলতে কিন্তু 1 সেকেন্ডও লাগে না। কে বুঝেন বলেন না, আমি বলতেছি। আমরা কি আসলে সালাক না গাদা নিজেরাই? এতদিন তো দোষ ধরছি অন্যের, আসেন আজকে থেকে নিজের দোষটা অন্তত আজকে মাহফিলে ধরার চেষ্টা করি, পারবো ইনশাআল্লাহ। কারণ নিজে বাঁচলে, সবাই কই নিজে বাঁচলে, অনেকে এসে দেখবেন মাহফিলে সুবহানাল্লাহ কয় না, আমি সবাই কইছি আমি কই না। আমি ভাই আপনি বলেন নাই যে না, মিস্টার শয়তান আপনার মুখটা ধরে রাখছে, বলতে দেন, আপনি বুঝতে পারেন না। এবার আসেন অঙ্কটা মিলাই, মিলার দরকার আছে না? 2 যোগ 2 বলেন, 2 যোগ 2। আমরা দোয়া করছি হুজুরের হায়াতের জন্য, দিবেন কে? এবার দোয়া করছি আমরা, একজন আমিন বলছে 1000 মানুষ, আওয়াজটা গেছে কার কাছে? ফেরেশতারা বলবে আল্লাহ দরখাস্ত একটা আসছে, কি? ও হুজুরের জন্য সবাই মিলে দোয়া চাইছে। কিসের দোয়া রে? হুজুর অসুস্থ তো, হায়াতের দোয়া চাইছে। আমি আল্লাহর কাছে আমার বান্দার জন্য একজনের জন্য 1000 জনে চাইছে, একজনের জন্য 1000 জনে চাইছে। আল্লাহ সেটাই তো দেখলাম। রব বলে যে 1000 জন কে কে লিস্টি করতো, তাদের তকদিরের খাতা টান, সবার খাতা টানার পরে আল্লাহ পাক বললে 1000 জনের আবদার দোয়াকেও কবুল করলাম, ওই বান্দার হায়াতে বরকত দিলাম, রিজিকেও বরকত দিলাম, সবতে বরকত দিলাম, তার কল্যাণের জন্য, আমার বান্দার কল্যাণের জন্য যারা দোয়া করছে তাদের বাগারটাও দিলাম। এবার বলেন আমরা কি আসলে আল্লাহ দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার কোন দোষ কার? আমার কইেন দোষ কার? দোষ কার? আরো জোরে কোন দোষ কার? কিন্তু দোষ দিয়ে আল্লাহ রে, আল্লাহ সারা রাত নামাজ পড়ে চাইছি আমারে দিলা না, আছে না? আছে না এরকম? আল্লাহ কয় যে কি চাইছস? আল্লাহ হেতি রে চাইছি। এবার বলেন সারা রাত যদি দোয়া করেন আল্লাহ 1 বোতল মদ দাও, এটা যেমন ওইটাও তো হেমন। আল্লাহ পাক বলে যে দোয়া কর, ঠিক আছে, দোয়ার একটা স্ট্যান্ডার্ড আছে তো। মনে রাখবেন দোয়ার একটা আদব, দোয়ার প্রথমে শুরু হবে রবের প্রশংসা দিয়ে, দোয়ার শুরুটা হবে রবের, দ্বিতীয়ত নবীজির উপর দরুদ ও সালাম, তারপরে আপনি দোয়া করবেন সবার জন্য, তারপর আস্তে আস্তে কাছে আসবেন। সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করে, বাংলাদেশি থেকে শুরু করে আপনার এলাকা থেকে শুরু করে আপনার প্রতিবেশী শুরু থেকে আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনার ঘরের ভিতরে আপনার মা বাবা সবার জন্য দোয়া কইরে
তাহলে দরখাস্ত হয়েছে কি হয় নাই? এবার দরখাস্তের মধ্যে একটা সিগনেচার লাগবে না? এবার আবার দরুদ শরীফ পড়বেন নবীর উপর, শুরুতেও দরুদ, শেষেও দরুদ, মাঝখানে আপনার দরখাস্ত, তারপরে সেটা রবের কাছে যাবে। এবার আপনি আমি দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। এক, এটা আমি আমার দোষের কথা বলছি। আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, আইফোন দাও, একটা হোন্ডা দাও, আল্লাহ আল্লাহ একটা বিশা দাও, আল্লাহ আল্লাহ একটা জায়গা কিনে দাও, আল্লাহ 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 এটা দাও, 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 লিস্টই পড়ে গেছে। দরখাস্তের আগাও নাই, কথা কেন, দরখাস্তের আগাও নাই। আপনি না মনে করতেছেন সেটা দোয়া, আপনাকে ভাবতে হবে না আল্লাহ এটা দোয়া মনে করছে কিনা, সেটা তো দেখতে হবে। আমি কি বুঝাতে পারছি? এবার কোন দোষকার? আমার আরো যেরকম দোষকার, দোষকার। এবার দেখেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা এক কথা নয়, কথা বলেন ঠিক কিনা? সাধারণ বান্দা যেখানে যায় শেষ করে, আশেক বান্দা সেখান থেকে শুরু করে। যে বান্দা আজীবন সবকিছু চাইছে, আমি বলছি আপনারা একটু দেখেন, আল্লাহ ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, লম্বা লিস্টি করছে। একদিন সে বান্দা বলে আল্লাহ, রব বলে যে বল কি চাস, স্বর্ণ দিব, বান্দা বলেছে না। দুইটা গাড়ি দিব, বান্দা বলেছে না। চাকরি দিব না, বান্দা কি চাস, চুপ করে বসে রয়েছে যে। এবার আশেক বলে আল্লাহ কিচ্ছু চাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। ফেরেশতা বলে যে কিরে, আজীবন দোয়া করছে, লিস্টি লম্বা, আজকে তো দেখি একটা কথায় সব দোয়া করে লইছে। কিরে ব্যাপার, কিরে বান্দা কি চাস? কই রবেরে চাই। কেন? কই এতদিন বোকা ছিলাম তাই সৃষ্টি খুঁজেছি, আজকের থেকে আমি আশেক চালাক হয়েছি, আমি বুঝেছি স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে। আজকে থেকে একটা একটা করে 10টা চাইবো না। এমন হতে পারে আইফোন পাইলে মোটরসাইকেল মিস হতে পারে, মোটরসাইকেল পাইলে মার্সিডিজ মিস হতে পারে, আর স্রষ্টারে পাইলে আমার দুনিয়াও হবে, আখিরাতও হবে, জান্নাতও হবে, ইজ্জতও হবে, নিয়ামতও হবে, আগুনের ভিতরেও শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আশিক বানার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, দেখেন রাত যত গভীর হয় পৃথিবীর সাথে সম্পর্ক তত ছিন্ন হয়। এই কথা তো কারো কোনো দ্বিমত? কখনো যদি আপনার সময় হয়, যারা বিবাহিত আছেন কিংবা যারা ভাই বোন ভাই ভাই একসাথে থাকেন, রুমের মধ্যে বন্ধু নিয়ে একসাথে থাকেন, আজকে গিয়ে একটা জিনিস পরীক্ষা করবেন। আপনি শোয়ার পর আপনার পাশে হয়তো কয়েকজন আছে, তারা যখন ঘুমায় যাবে, আপনি যখন জেগে থাকবেন, আপনি দেখবেন আপনি এতগুলো মানুষের ভিতর থেকে ওকে আপনাকে কেমন জানি নিজেকে একা একা মনে হবে। যারা স্বামী স্ত্রী আছেন একটু খেয়াল করবেন, আপনার স্বামী ঘুমাচ্ছে, আপনি জেগে আছেন, দেখবেন পুরা রুমে আপনার নিজের একাই মনে হবে। খেয়াল করে দেখিন, একটু একা মনে হবে। মানুষ আছে তারপরে একা। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হয়, আর রাত যত গভীর হয় বান্দার সাথে আল্লাহর রহমত তত। আল্লাহ গভীর রাতে সম্পর্ক হয় কেন? রব বলে যে সারাদিন তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস, আমার কথা তোর মনেও পড়ে না। মুয়াজ্জিনকে দিয়ে তোকে স্মরণ করে দিচ্ছি নামাজের টাইম, সেটাও তোর মনে থাকে না। আমি গভীর রাতে আসি, আমি গভীর রাতে ডাকতে থাকি, কে আছো অভাবী? আমি রবকে একবার বলো, আমি রব তোর অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস আমার বান্দার ভিতরে যার শরীরে অনেক রোগ, অনেক বড় রোগ, ডাক্তার বলছে বাঁচা সম্ভবপর নয়, ডাক্তার বলছে চিকিৎসা আমাদের পক্ষে সিলিন্ডার সম্ভব নয়। কে আছিস অসুস্থ? বল না একবার আমাকে, বল না একবার আমাকে, বল না। আমি আল্লাহ কাছে যদি তোর বলাটা পছন্দ হয়, তোর ডাকটা পছন্দ হয়, তোর আকুতিটা পছন্দ হয়, হয়তো তোকে সুস্থতা দান করব এমনভাবে, নতুনভাবে, যেন তোর আগের রক্তের চাইতে বর্তমান রক্তটা আরো কল্যাণের হয়। সুবহানাল্লাহ। আগের শক্তির চাইতে বর্তমান শক্তিটা যেন আরো কল্যাণের হয়। আর যদি আমি আল্লাহ সেটা তোর মতের কল্যাণ না দেখি এটা দেওয়াটা, তাহলে তোর এই দোয়াটা আমি হাসরের ময়দানের জন্য জমা করে রাখবো, তোকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর রাস্তা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, বান্দার করা দোয়া সমস্যা না, আওয়াজটা না করলে একটু ভালো, মনোযোগ নষ্ট হয়ে যায়। এটা আমার না, এটা সবারই হয় আশা করি। না সবাই মিলে একবার আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও,
মাশাআল্লাহ, আর একটু হৃদয় থেকে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। রাত গভীর হচ্ছে ভাইয়ারা, আর একটু দিল থেকে আল্লাহ। যদি কষ্ট না হয় একটু আমরা বোঝার চেষ্টা করব। 5 জনের কত? মাও মারা গেল, বাপও মারা গেল, তাহলে মেম্বার কয়জন কমছে? এখন আছে কয়জন? কমছে কয়জন? তাইলে 10,000 টাকায় যে 5 জনের সংসার চলতো মাসে, এখন যেহেতু 2 জন কমছে, খরচ একটু বাড়বে না কমবে? তাহলে সেই হিসাবে আপনার মা বাবার খরচটা আপনার জমার কথা, তা আসলে কি জমে? আপনি একটু অঙ্কটা মিলাই দেখেন তো। 5 জনের লাগতো 1 মাসে 10,000 টাকা, 3 জনের তো লাগবে 1 মাসে 7,000 টাকা, তাহলে 3,000 সেভ হবার কথা। কিরে কো 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 মারটা কো বাফেরটা কো, মারটা কো বাফেরটা কো। রব বলে যে আসছে সে আসার সময় নিয়ে আসছে। সুবহানাল্লাহ করে যায় কইন না, সুবহানাল্লাহ এখানে কইয়ে নেই না, আরেকটু আস্তে করে কম তো সুবহানাল্লাহ। রব বলে যে আসার সময় আমার বান্দিরটা বান্দি নিয়ে আসছে, বান্দারটা বান্দা নিয়ে আসছে। বান্দা বলে আল্লাহ 10,000 টাকায় তো আমি চালাইছি। রব বলে তুমি চালাও নাই, তাদেরকে খাওয়ানোর জন্য তাদের রিজিকের টাকা আমি আল্লাহ তোমার পরিশ্রম জ্ঞান দিয়ে তোমার পকেটে ব্যবস্থা করে দিয়েছি। এবার আসেন, যে যাই করে কিসের জন্য? খাওয়ার আসে কোত্থেকে? বাজার থেকে। কি দিয়ে কিনতে হয়? টাকা ইনকামের জন্য চাকরির দরকার, ব্যবসার দরকার, পরিশ্রমের দরকার। জোরে বলেন পরিশ্রমের দরকার। এবার একটু আওয়াজ দিবেন, করোনাকালীন সময়ে আপনার এলাকায় দোকানপাট বন্ধ, দোকানপাট কথা কয় না, সারা বাংলাদেশে দোকান, জোরে বলতে হবে দোকান, ব্যবসা, কলেজ, আমার মনে হয় আওয়াজ আরো বড় হবে, স্কুল, মক্তব, মাদ্রাসা, গাড়ি ঘোড়া, রিক্সা, রাস্তা, পড়ালেখা, আদালত, এয়ারপোর্ট, চাকরি, ব্যবসা, ইনকাম, খাবার। করোনাকালীন কন্যা খাবার বন্ধ, কয় বেলা? সব তো বন্ধ, খাবার কেমনে চললো? সুবহানাল্লাহ, আমি শুনি না। আল্লাহ তুমি করোনা দিলা কেন? রব বলে যে তোদেরকে একটু স্মরণ করাই দেওয়ার জন্য আমি মালিক আছি তো, আমি মালিক আছি তো। দেখ করোনার নিস্তব্ধতা সারা বিশ্বকে অচল করে দিয়েছে, কিন্তু আমার বান্দার খাওয়া সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে, রাতেরটা রাতে। আমার বান্দা উপবাস আমি রাখি নাই, পাগলদেরকে উপবাস রাখি নাই, আমি রাজ্জাক সবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। রব বলে যে আমি আছি তো, তুই টেনশনে করে সুদে যাস কেন? অপেক্ষা কর না আমার জন্য। আমার কথাকে কষ্ট নিয়েন না, মিললে লইবেন। আরই সুদের মধ্যে প্রথমে যখন বিপদে পড়ে, সুদের মধ্যে যাই কেমনে, ওই আশেপাশের জন্য কিস্তি লস না, সুদ লস না। সপ্তাহে কত, মাসে কত? সপ্তাহে 50 টাকা, মাসে 100 টাকা। ওমা এটা কোনো ব্যাপার নেই, সপ্তাহে 50 টাকা, এগুলো তো এমনি দিয়ে দিতে। লাগার পরে 50 টাকা কামাই তো খবর হয়ে যায়। অনেকে কেন কথা কয় না, কথা কয়। সুদে লাগার আগে মনে হয় 50 টাকা কোনো ব্যাপার, লাগার পরে মনে হয় স্বর্ণদড়ি চাই হয়, স্বর্ণদড়ি চাই হয়, হীরা দড়ি চাই হয়, ব্যবসা দড়ি চাই হয়। একটা কিস্তি মিটাইতে গেলে আবার আরেকটা ল। আমি প্রথমে কি বলছি, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার এই বিপদের সম্মুখীন হয়েছে বান্দা, দেখছেন কে? সত্যি বলেন, এই পর্যন্ত যার বিপদ যত আসছে উদ্ধার করছে কে? এবারও করবেন কে? মাঝখানে করার সময় যে একটা সময় বাকি থাকে, এটার নামই ধৈর্য। আপনি বিপদে পড়ছেন শনিবারে, আল্লাহ আপনাকে বিপদ থেকে তুলবো শনিবারে, এই সময়টা পর্যন্ত আপনার শুধু একজনে কয় কিস্তি লস না, তুই লগা, আরেকজনে কয় তুই লস না, 1,000 লাখে 500 টাকা, তুই লগা। একদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ যখন শেষ হবে, আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা, আমার বান্দা কি করে? আল্লাহ আপনার দিকে তাকায় আছে। কি কস এতদিন? আল্লাহ,
আল্লাহ কই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তো কথা দিয়েছিলাম, যা আজকে থেকে আমি আল্লাহ তার লগে আছি, কি লাগবে দেখ, আমার বান্দার সব ব্যবস্থা করে, সব ব্যবস্থা করে, সব। তখন সেই বান্দা দেখবেন যে একটা সামান্য ফল ধরলো গাছ বড় হয়ে যায়। আপনাদের এলাকায় আছে তো কিছু মানুষ দেখবেন তার হাতে ফল উঠলে গাছ উঠলে, আমার পকেটে কিন্তু ককটেল বোমা আছে, আরেকবার আওয়াজ শুরু হলে কিন্তু মাইরে ভালা যাবো বললাম। কিছু বান্দা আছে হাত দিলেই মাছ ধরে, আর আমি সারা দিন ভর বসি লিয়া বসে থাকলো, এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিককে। এই কথাটা মাথায় রাখবেন, জীবনে বিপদ আপদ মুসিবত যাই আসুক, আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। আল্লাহ হুকুম দিলে আল্লাহর আওয়াজকে আমরা শোনার যোগ্যতা আছে? আছে? আল্লাহর আওয়াজ শোনার যোগ্যতা আমাদের, আল্লাহর হিকমত বুঝার কুদরত আমাদের আছে? কিচ্ছু নাই আমাদের। আমাদের কাছে হচ্ছে বুঝি না, এতটুকু জানি মালিক আছে। সুবহানাল্লাহ গন্নাবাজি, এত অঙ্ক বুঝি না, মালিক রব বলে যে বলে যে আমি আছে, আমি আছি, আমি আল্লাহ বলি যে সাথে আমি আছি। হাসবুনাল্লাহ মানে কি? আমার আল্লাহ আছে যথেষ্ট, তোরা লাগতো না বেটা সাইডো। আচ্ছা আসেন, অনেক কষ্ট হয়ে গেছে না আপনাদের? আপনাদের দূরের পথ যেতে হবে না? হ্যাঁ, দূর থেকে আসছেন, আপনাদের কষ্ট হবে না? আর যারা বউয়ের লগে ঝগড়া করে আইছে তারা কয় হুজুর ফজর পর্যন্ত চালান যাতে হেডে ঘুমাই জায়গা আছে না? কিছু চালাকা আছে না? আছে না? আছে না? আছে না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলি একবার মারহাবা। কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ। ইব্রাহিম নবীকে নমরুদে ফেলছেন আগুনে, আল্লাহ জিব্রাইলে কয় আল্লাহ তোমার বন্ধুরে আগুনে ফেলে তোমার কি কষ্ট লাগে না? তোর বেশি কষ্ট লাগলে তুই যা। আশেকের কথা, প্রেমিকের কথা। জিব্রাইল আসছে, দেখেন উপরে উঠতে যত সময় লাগে নিচে পড়তে তার সাথে কম সময় লাগে। ইব্রাহিমকে নিচে ফেলছে, জিব্রাইল আসছে। জিব্রাইল কয় মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? জিব্রাইল বলে তুমি কে? ইব্রাহিম নবী বলে তুমি কে? আমি জিব্রাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ভাইয়া মনোযোগ আছে প্লিজ? আচ্ছা শেষ করে দিচ্ছি, বুঝছি কষ্ট হচ্ছে। হ্যাঁ, পিছনের ভাইরা মনে বিরক্ত হচ্ছেন, শেষ করে দিব। ইব্রাহিম নবী বলছেন জিব্রাইল তুমি কে? আমি ফেরেশতাদের সর্দার জিব্রাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ইব্রাহিম নবী কি বলে শুনেন, আমি কি তোমার প্রেমের আসামি? আমার যে আগুনে ফেলতেছে তোমার প্রেমে পড়ার কারণে? তো যার প্রেমে পড়ছি, যার প্রেমে পড়ে আসামি হইছি, উনি কি দেখে না? তুমি আইছো কিন্তু। আল্লাহ পাক বলে জিব্রাইল আমার বন্ধুরে চেতাইও না, চলে আসো, কারণ সে চায় আমি আল্লাহ ডাইরেক্ট তাকে সাহায্য করি। এবার ইব্রাহিম নবী পড়তেছে, আল্লাহ কি বলছে জানেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, পৃথিবীতে আমি আগুন বানিয়েছি জ্বালানোর জন্য, কিন্তু আমি আল্লাহ আজকে হুকুম দিলাম আগুন আজকে জ্বালাইস না, আমার বন্ধুর জন্য তুই শান্তি হয়ে যাস। ওই আল্লাহর কুরবিয়তের প্রধান মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এই কথা বলে আমি শেষ করব, একটু খেয়াল করবেন কি বলেছি। নামাজ বান্দা এবং আল্লাহর মাঝখানে প্রেমের সেতু নামাজ। নামাজের জন্য কয়টা আজান দেয় আপনাদের এলাকায়? আজান শুরু করে কি দিয়ে? বলি কি দিয়ে? আজান শুরু করে কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে। কার নাম? অঙ্কটা মিলাবেন, আল্লাহু আকবার, আল্লাহ দিয়ে শুরু। এবার শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শুরু হয় আল্লাহর নামে, শেষ হয় আল্লাহর নামে। সুবহানাল্লাহ বলি। আজানে মোট 12 লাইন। কয় লাইন? 12 মাস নামাজ ফরজ।
আজানে মোট 50টা শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 50টা শব্দ পড়বেন 5 ওয়াক্ত, মিলবে 50 ওয়াক্তের নামাজের সওয়াব। আর একটু জোরে, পুরা আজানে আরবি হরফ 29 অথবা 30টা হরফের ভিতর থেকে আল্লাহ তাআলা বাছাই করেছেন মাত্র 17টা হরফ দিয়ে আজান সাজাইছে। ভাই কয় হরফ? ভাই বলেন কয় হরফ? এবার দেখেন ফজরের 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ, ফজরের মধ্যে ফরজ কত? যোহরের ফরজ 4 2, আসরের 4 6 4, মাগরিবের 3 10 3, এশারের 4, আরো জোরে বলি সুবহানাল্লাহ। 17 হরফে আজান, 17 রাকাত ফরজ। আজানের ভিতরে আল্লাহ তাআলা, আমি শিক্ষিত সমাজ যারা রবের প্রেমের সাগরে ডুব দিতে চান, আপনাদের উদ্দেশ্যে 2-4টা কথা বলি। যারা রবের প্রেমে ডুব দিতে চান, কয়েকটা কাজ করতে হবে যদি চান দুনিয়া সুন্দর হোক, আখিরাত আলোকিত হোক। প্রথম কাজ, কথা বলেন আমার ভাইয়েরা, এই 3টা জিনিসকে যে কন্ট্রোল করে বন্ধ করতে পারবেন, এটা চললে এটা উত্তর দেয় না। মনে রাখবেন, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনার কাজ হচ্ছে বলেন না, বান্দা যত চুপ করে থাকবে বান্দার পক্ষ হয়ে আল্লাহ উত্তর দিবে। আমরা আছি না, চল আয় এক কোনায় আয়, খেলা হবে, দেখি কে পারবে। সৃষ্টি জগতে আপনার নবীর মতো পাওয়ারফুল আল্লাহ কাউকে বানায় নাই, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয়ে যেত, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দিত। সেই নবীকে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করার পর সেই নবী বলে যে আল্লাহ আমি রাগ করি নাই, তুমিও রাগ করিও না, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে যারা কষ্ট দিয়েছে নবী সবাইরে মাফ করছে, আপনি সেই নবীর উম্মত। আজকে এক ভাই আরেক ভাই সামান্য একটা 2 কথার জন্য অথবা একটা জায়গার জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না। সামান্য একটা কিছুর জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না। আস্তাগফিরুল্লাহ, কি বলছেন আপনি এসব? এই সামান্য একটা কথার জন্য যদি আপনি জায়গা নয়, জায়গার দলিলটা যদি আপনার পরিবার আপনাকে কবরে নিয়ে যাইতে দেয়, তাহলে আপনি ভাইয়ের সাথে ঝগড়া করেন। আমার কথা ক্লিয়ার? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনাকে দলিল কবরে নিতে দেয়, তাহলে ঝগড়া করেন। আপনি যদি দলিলটা ধরে রাখেন, মরে গেছেন, ছেলে এসে কইব কি কয় করতো না, লইব তুই হে মনে মনে তো কি তার আমার দলিল আমি নিয়ে যাবো তোর কি, তখন ফোলাই কেউ আব্বা চরি, বাপের কামলো ফোলামাইয়ের জন্য কামানো, তুমি কামাইছো বাস পাইছি শেষ, তুমি যাও। কে? নিজের সন্তান। আপনি সেই সন্তানদেরকে দেওয়ার জন্য নিজের মার পেটের ভাইয়ের সাথে বাইরে অন্যের সাথে লাগলেন, বুঝলাম, নিজের মার পেটের ভাইয়ের সাথে কেমনে লাগলেন? মনে রাখবেন আজকে একটা হাদিস, 2 জনের যখন ঝগড়া হয় মাঝখানে তৃতীয় পক্ষে একজন শয়তান থাকে, সেজন্য রাগ যখন উঠে অনেক কিছু বলে ফেলেন, রাগ ঠান্ডা হওয়ার পর আপনি ভাবেন বেশি বলে ফেলছি, এটা ঠিক করি নাই, এমন করাটা ঠিক করি নাই, এমন বলাটা ঠিক করি নাই। হয় কি হয় না বলেন? যখন রাগ উঠে তখন শয়তানে গুতায়, যখন ভুল করে ফেলেন তখন শয়তান যখন সরে যায় তখন আপনার বিবেক কাজ করে, ঠিক করি নাই। সেজন্য নবী বলেছেন উম্মত দাঁড়ায় থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, শোয়ার পরও যদি না কমে ওযু কম করে নাও, মুখটা বন্ধ রাখো, শুধু 2-3টা মিনিট শুধু নিচের দিকে তাকে মুখ বন্ধ কর, দুনিয়া উল্টে যাক, মুখ খুলিস না। কারণ রাগ করে যেটা একবার বলা হয় এটা আজীবন মানুষ মনে রাখে, ভালোবাসা মনে না রাখলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কয়টা জিনিস বন্ধ বললাম ভাইয়া? এই 3টা জিনিস যে বন্ধ করতে পারবে তার এটাও সুন্দর, তার বাইরেও সুন্দর, ভিতরেও সুন্দর। ঘরের বিচার করার জন্য আপনি যখন বাইরের মেম্বার ডাকতেছেন, মেম্বারের ঘরে জামিলা নাই, এই বিচার কে করবো? চেয়ারম্যানের ঘরে জামিলা নাই, বিচার কে করবো? এবার যাইতে যাইতে আপনাকে বলতে হবে সবগুলার বিচার করবে কে? সেজন্য আল্লাহ পাক বলে বান্দারে স্বামী স্ত্রী হয়তো হবে না, কেন হবে? বাইরে বলিস না, ভিতরে রাখ, ভিতরে রাখ। এক সময় রাগ থেমে যাবে, কিন্তু দোষগুলা যখন বাহিরে বলবি কেউ কারো সামনে আর চেহারা তুলে দাঁড়াতে পারবি। সেজন্য মনে রাখবেন ইসলাম ইজ দ্য বেস্ট ওয়ে।
যে ইসলামকে যত আপন করবে আল্লাহ তার জীবনকে তত সুন্দর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ।